गाइस वेलकम बैक टू माई चैनल स्वरूपा लाइफस्टाइल। तो देखते ही पाচ্ছ फुलमाला किनছি। आज के যাচ্ছি মাসির বাড়ি পুজোতে। মাসির বাড়িতে কিন্তু বিরাট বড় করে পুজো হয়। তো এই শ্রাবণ মাসে তো তোমরা না পুরো ব্লগটা দেখতে থেকো, খুব ভালো লাগবে। তো দেখতেই পেলে ফুল নিয়ে নিয়েছি, এখানে মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য। আর মাসির বাড়ি মানে শুক্রবারে পুজো, শুক্রবার মানে সন্তোষী মা আছে, তো সেইখানে কিন্তু আমি কিন্তু ছানার কোনো মিষ্টি নিতে পারবো না। নেওয়ার মধ্যে আমাকে আর নিতে হবে লাড্ডু, গজা এইসব প্রসাদে। তো মানে কোনো টক জাতীয় ফল চলবে না। তো দেখো আমি কিন্তু মাসির বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ এসে একটু রেস্ট নিয়ে ঠাকুরের কাজকর্ম কিছুটা করেছি, করে নেওয়ার পরে এবার এখানে আমরা চলে যাচ্ছি বরণের জল আনতে। তো দেখতেই পাচ্ছ বরণ করা হবে, তো জল সইতে যাওয়া হয়, তো সেটাই আমরা করতে যাচ্ছি এখন। এখানে 7জন মানে রে না কি বলে, যাই হোক, তো সবাই মিলে আমরা চলে গেলাম। এটা হচ্ছে বৌদি কলসি নিয়েছে, তারপর একটা মাসি, আমি আগে যাচ্ছি কেননা আমাকে জল ছড়াতে ছড়াতে যেতে হচ্ছে, তো সেই কারণে। তো চলো এবারে যাওয়া যাক পুকুরে। পুকুরে গিয়ে এখানে অনেক রকম নিয়ম আছে, তো তোমরা সবটুকুই দেখতে পাবে। তো দেখো এখানটায় মানে গঙ্গা দেবতাকে কি নিমন্ত্রণ করা, তো অনেক কিছুই আছে ওনাদের মধ্যে নিয়মে। আর এই পুজোটা না খুব বড় করে হয় জানো তো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে, ভালো লাগবে। তো পুরোটাই আমি দেখাবো যে কতটা কি হচ্ছে না হচ্ছে, আর মাসিও কেমন কি করে বা কিছু পুজোতে, সব কিছুই কিন্তু এটাতে সত্যি মানে তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো। তো দেখো মানে বৌদি 3বার ডুবে ঘরটা ভরে নিল, কেন ওই ঘটের জলেই কিন্তু পুরো পুজোর কাজটা হবে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি এবারে। তো জল তোলা হয়ে গেছে, জল টল তুলে নিয়ে আমরা চলে এসেছি। তো আমি ফার্স্টেই যাচ্ছি কেননা জল ছড়াতে হবে যেহেতু। তো দেখতেই পাচ্ছ তো জল ছড়াতে ছড়াতে এবারে চলে এসেছি। তো দেখো তোমরা এবারে বরণটা একটু দেখে নাও। তো দেখতেই পাচ্ছ বৌদি একে একে কিন্তু সব কিছু বরণ করে নেবে। আগে পান পাতা দিয়ে করলো, তারপরে আরও যা যা আছে সব কিছু দিয়ে কলসিটাকে বরণ করে নেবে। তো তোমরা দেখো মানে কি বলো তো, পুরো বিয়ের মতন। তো খুব ভালোভাবে এখানে পুজো হয়, আর খুব জাগ্রত একটা ঠাকুর। তোমরা হয়তো দেখে মনে করবে যে কোনো তো বড় ঠাকুর নেই বা কিছু, তো সিংহাসনের মধ্যে ঠাকুর বসানো। দেখো ভগবানকে কিন্তু সিংহাসনে না বসিয়েও মাটিতে বসালেও কিন্তু সেখানে ভক্তি ভরে পুজো দিলেও কিন্তু সেখানে ভগবান স্থান নেয়। তো যাই বলো তোমরা তো মানে কেউ এটাকে বিশ্বাস করবে, হয়তো অনেকে করবে অনেকে করবে না, হ্যাঁ জানি না, বাট আমরা বিশ্বাস করি এটা। সিংহাসনে থাকলেই যে ভগবান মানে স্থান গ্রহণ করে না, এটা একদমই ভুল। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বরণ দেখছিলাম। তো চলো জলগুলো এবারে সব ঘরে তুলে দেওয়া যাক। মানে যেগুলো, এইটা হচ্ছে আমার মাসি, দেখতে থাকো। আমার মাসি এখন ঘট বসাবে।
তো দেখতেই পেলে একটা একটা করে কিন্তু সব ঘর করে বসানো হয়ে গেছিলো। প্রথম ঘরটা তো বসতেই চাইছিল না। আরও কী হচ্ছে মানে মাকে কী বলে ওটা দিয়ে মাকে একটুখানি করে নিল। নেওয়ার পরে এবার কিন্তু ব্রাহ্মণের কাজ শুরু হবে। কারণ মা ঘর বসিয়ে এবং সব কিছু মায়ের যেগুলো করার সেগুলো করে নিচ্ছে। আমরা মা বলেই ডাকি, অনেকে মনে করছে হয়তো মাসিকে মা বলে রাখছে, তো আমরা মাই বলি এখানে। অনেকে মাসি এসে কিছু বলা হয় না, ঠিক আছে। দেখতেই পেলে মায়ের কিন্তু চামর করা শেষ হয়ে গেছে। তো এবারে হয়েছে ব্রাহ্মণের কাজ। এখানে 5খানা ব্রাহ্মণ লাগে পুজো করতে। তো দেখো ব্রাহ্মণগুলো কিন্তু মানে ওনারা ওনাদের কাজ শুরু করে দিয়েছে। এখানটায় কিছু একটা করছে যেখানে পুজোটা হবে। তো চলো দেখিয়ে দিই দুপুরবেলা এখন খাওয়া দাওয়াটা কি হচ্ছে। তো এখানে দুপুরবেলা দেখো খিচুড়ি, আলুর দম আর ছিল পায়েস। দেখো মায়ের এখানে পুজো হতে হতে মায়ের ওইখানটায় হয়ে গেল ঘর। দেখতেই পাচ্ছি, দেখে তোমরা যা বলো মা এসেছে। দেখো তো দেখতেই পারলে মায়ের চোখ মুখগুলো কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে। কেননা মায়ের গায়ে যখন ঢোকে না, তো মা তো একদমই অন্যরকম হয়ে যায়। তো তোমরা দেখতেই পারলে। তো সবটুকু আমাদের হয়ে গেছে পুজোর ওখানে কাজ। এরপরে হবে সন্ধ্যের সময় হবে হোম। তো দেখো হোম মানে যেটার মধ্যে হবে ব্রাহ্মণগুলো কি সুন্দর করে ওটাকে আলপনা দিয়ে নিল। তো চলো এবারে হোম শুরু হয়ে গেছে। তো হোম এখানে মাও বসেছে। তো মায়ের ওখানে মানে যা যা জিজ্ঞাসা করছে সেগুলো বলছে। আর বলতে গেলে পুরো পুজোটাই কিন্তু মায়ের দায়িত্বে। মা কিন্তু খুব ভালোভাবে এই পুজোটা করে। কেননা মা তো প্রত্যেক মানে শুক্রবার করে বসে, শুক্রবার করে মায়ের গায়ে ঢোকে, ভগবান আসে। তো যাই হোক ওটা মা পুরোটাই বুঝতে পারে। তো যাই হোক এবারে এই শ্রাবণ মাসে যে পুজোটা হয় এটা কিন্তু খুব বড় করেই হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো চলো এবারে আমি একটু দিয়ে দিই আমার ছেলের নামে ভগবানের কাছে ঘি একটু চড়িয়ে দিলাম। কেননা বাচ্চাই তো সব তাই না। তো চলো সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে দেখতেই পাচ্ছ প্রদীপ 108টা প্রদীপ ধরাতে হয়। তো পুজো হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমরা এখানে এবারে খাওয়াটা সেরে নিলাম তা মানে বাড়ি যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছিলো ওখানে। এবারে চলো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।